গরমকাল মানে আপনারা কি বোঝেন? গরমকাল মানে আমরা যেটা আমাদের সময় বুঝতাম সেটা হচ্ছে গরমের ছুটি। গরমকাল মানে আমরা বুঝতাম প্রচুর সফট ড্রিঙ্ক খাওয়া। এখন বুঝি সেটা কথা না। গরমকাল মানে হচ্ছে আম, কালবৈশাখী, ঝড়। এখন দেখুন, ফুড যেটা করতে হবে সেটা হচ্ছে অনেক কিছু আমরা দেখিয়েছি, কিন্তু জীবনে আম মনে হচ্ছে না যে বাংলার আমের গল্প আমরা কোথাও বলেছি। এই এপিসোডে গরমকাল, ভর গরমকাল, চলুন আমের গল্প, আমসূত্র দেখে আসি, দ্য ম্যাজিক অফ বেঙ্গল। সে এক ফল ছিল, বুঝলেন। গরমকালে ফলটার নাম শুনলেই আমাদের ছোটবেলার কথা মনে পড়তো। অদ্ভুত তার গন্ধ, অদ্ভুত তার স্বাদ। বলা হয় ফলের রাজা, আর বলা হবে নাই বা কেন। প্রায় 20 রকমের ভিটামিন, নিউট্রিয়েন্টস, 4000 বছরের ইতিহাস। এমনকি বলা হয় আকবর বাদশার প্রায় লাখখানেক সেই ফলের গাছের বাগান ছিল। বুঝতেই পারছেন এবারকার গল্প আম নিয়ে। সুপ্রতিম দা, আপনি প্রফেশনালি কি করেন? আমি ম্যাথমেটিক্স পড়াই ইউনিভার্সিটিতে। ম্যাথমেটিক্স থেকে আম কোত্থেকে এলো? আমটা আমাদের পারিবারিক জেনেই আছে, খুবই আম আমাদের প্যাশন। ছোটবেলা থেকেই আমরা দেখে এসেছি বাড়িতে প্রচুর আম গাছ। সেই থেকে বিভিন্ন প্রজাতির আমের চর্চা বাড়িতে হতোই। সেই থেকে কালেকশন শুরু, প্রচুর কালেকশন করেছি। বিশেষ করে লকডাউনের সময় থেকে সময়টা বেশি পাওয়ার জন্য আমি আরও বেশি করে এখানে ইনভলভমেন্টটা করতে পেরেছি। তো হঠাৎ এই এতখানি যে আমের জায়গা, কত রকম আম আছে? আম 700 প্রজাতির আম। 700 প্রজাতি। 700 কটা দেশের? 11খানা দেশের আম। 11খানা দেশ, গুনি একবার বলুন। আমেরিকা আছে, মালয়েশিয়া আছে, আচ্ছা মায়ানমার আছে, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড গেছি, তাইওয়ান, আচ্ছা এদিকে আছে আপনার শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এবং মিশর আছে, ইসরায়েল আছে, সাউথ আফ্রিকা আছে। আপনার অঙ্ক অত্যন্ত কাঁচা, 13খানা দেশ হয়ে গেছে। আপনারা প্রার্থনা করুন। আমি নিজের দেশটাকে বাদ দিয়ে বলছি আর কি, 11খানা, তাহলেও 12খানা। আপনারা প্রার্থনা করুন যেন আমরা কালে কালে 12খানা দেশে গিয়ে আম খেতে পারি। দ্য কোয়েশ্চেন ইজ, এই আমের গায়ে থলি দিয়ে এগুলো ঝুলছে, এগুলো কি? এটা হচ্ছে, এটা ব্যাগটা পরিয়ে দিলে কি হয়, বৃষ্টির জলটা না লাগলে ফাঙ্গাল অ্যাটাক হয় না, কালারটা মেনটেন থাকে। আচ্ছা, আমরা যেটা শুনি যে বৃষ্টির জল পড়লে আমের গায়ে দাগ হয়ে যায়। এক্স্যাক্টলি সেই বস্তু। সেই বস্তু। কতজন লোক আছেন এখানে আপনার সঙ্গে? আমাদের সঙ্গে আমরা শুরু করেছিলাম 4 বছর আগে 3 জন, এখন আমরা 40 জন অ্যাজ এ ইউনিট কাজ করি। 40 জন আম্রকুঞ্জ নার্সারিতে অ্যাজ এ ইউনিট কাজ করি। হ্যাঁ, এখন পর্যন্ত এই 4 বছর আমরা বেসিক্যালি শুধু চারাই বেচছি, কিন্তু আমাদের পরের বছর থেকে আমরা আমটাও প্রোডাকশান করছি, আমটাও বেচবো। আচ্ছা, এবার একটা খুব বোকা প্রশ্ন, আই থিঙ্ক ওরাও সবাই জানতে চাইছেন, একটা আম গাছ পোঁতার থেকে আম আসা অবধি মোটামুটি ক বছর লাগে বা কদিন লাগে? এটা ভ্যারাইটির উপর ডিপেন্ড করে। আমি একটা ছোট উদাহরণ দিই, সবথেকে কম টাইমে আমি আম ধরতে দেখেছি অরুণিকা, ওই লাল লাল যে ভ্যারিয়েটি। হ্যাঁ, দেশীয় ভ্যারাইটির আম, খুবই ভালো জাতের আম, ওটা প্রথম বছরেই দেখি চলে আসে আম। আচ্ছা, আবার ধরুন মিয়াজাকির মতো আম, খুব সেন্সেশন পরিচিত আম, এই মিয়াজাকি দেখি 2 বছর বয়সে সাধারণত ধরে যায়। কোহিতুর ধরতে সময় লাগে, আমার পার্সোনাল অভিজ্ঞতা বলছে যে 3 বছর বয়সে আম এসেছিল। আচ্ছা, 1-2 আম ধরেছিল। যখন এখন আমার যে গাছটা আছে 9 বছর বয়স, প্রায় 20টা মতো আম ধরেছে এবছর। কখনো ম্যাঙ্গো ট্যুরিজমের কথা ভেবেছেন অ্যাজ এ কুলিনারি ট্যুরিজম? হ্যাঁ, ম্যাঙ্গো ট্যুরিজমের কথা আমরা এই সদ্য ভাবা শুরু করেছি। আমরা একটা নতুন বাগান করছি, সেইখানে 700 প্রজাতির আম থাকলে যেহেতু হচ্ছে, হর্টিকালচার ট্যুরিজম একটা আকর্ষণ আমাদের থাকছে। আপনারা যদি পরের বছর এই ব্লগটা যখন বেরোচ্ছে, অনেকগুলো আমের প্রজাতি ফলে এসে পেকে গেছে, পরের বছর যদি আপনারা দেখেন, কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট ডিটেলস নিচে দিয়ে রাখলাম। চলুন আম খাই, কোহিতুর তো এমনি খেতে পাবো না, চলুন। সুপ্রতিম দা, ধরুন এই যে 90-100 রকমের আম এখানে কেটে সাজানো আছে, কোনটা কোন দেশের? একটু চলুন দেশ ঘুরে আসি। হ্যাঁ, এগুলো বেশ, এখানে আছে আমাদের দেশীয় আছে,
ভারতবর্ষের আম আছে এখানে। ভারতবর্ষ মানে আপনার ওই আলফানসো, ল্যাংড়া। আলফানসো, হ্যাঁ, ওটা পশ্চিম ভারতে। আচ্ছা, এখানে আবার আছে দক্ষিণ ভারতের আম, তোতাপুরি। তোতাপুরি, বাগানপল্লী। আচ্ছা, এইখানে শুরু হয়ে যাচ্ছে এটা ইজিপ্ট, মিশরের আম, ইয়াসমিনা রোজ। ইয়াসমিনা রোজ। আর এটা হচ্ছে সুকেরি। সুকেরি আবায়াদ, এটা সুকেরি কাজাজ। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে প্রেসিডেন্ট, সাউথ আফ্রিকার আম, ওকে। প্রেসিডেন্ট। আচ্ছা, তারপর চলে আসছে আমাদের ভারতীয় হাইব্রিড আম সব, অম্বিকা, অরুণিকা, পুষার ভ্যারাইটি। অম্বিকা, অরুণিকা। অরুণিকা বললেন আপনার যেটা পছন্দের। হ্যাঁ, খুব লালমোহন। লালমোহন, আচ্ছা। এটা আমাদের দেশীয় আম। আচ্ছা, কালাপাড়ি, এগুলো সবই আমাদের দেশীয় আম। আচ্ছা, এইখানে চলে যায় এটা তাইওয়ানের আম, আচ্ছা। জিনহুয়ান, আচ্ছা, তাইওয়ানের আম। তারপরে এখানে এগুলো তো দিল্লির চত্বর, নর্থ না, ইন্ডিয়া। মহাতির, এটা হচ্ছে মালয়েশিয়ার আম, মালয়েশিয়া। আচ্ছা। মালয়েশিয়ার আম। এটা আমাদের উড়িষ্যার হ্যামিল্টন সুন্দরী রয়েছে। হ্যামিল্টন সুন্দরী, হ্যাঁ। ভারী সুন্দর না? এটা হচ্ছে রাঙ্গুয়াই, মায়ানমারের আম। আচ্ছা, রাঙ্গুয়াই, মায়ানমারের আরও বেশ কিছু আম শেষ হয়ে গেছে, যেমন সেন্টালন, খুব বিখ্যাত আম, ওটা সেন্টালন শেষ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। এখানে শ্রীলঙ্কার জাতগুলো আছে। ভেল্লাই, কোলাম্বান, টম ইজেসি, আর এটা আর কি? এটা হচ্ছে কেলানি সিলেক্ট। কেলানি সিলেকশন। আচ্ছা, আচ্ছা, এইখানে সাধারণত ইউএসসি ফ্লোরিডা ভ্যারাইটি আছে, এগুলো সব প্রায় সবগুলোই এখানে। এই মিয়াজাকিটা কি জাপান? মিয়াজাকি জাপানে তো এখন ওরা চাষ করছে, বাট এটা বেশ ফ্লোরিডা থেকেই নিয়ে এসছে ওরা। আচ্ছা, আরই নাম ছিল, সেখান থেকে ওরা মিয়াজাকি। আপনারা তো এখন এখানেই বানাচ্ছেন? আমরা এখানেই বানাচ্ছি, ইন্ডিয়াতে। ওকে। এগুলো সবই আমার বাগানেরই আম। কোকোনাট ক্রিম। কোকোনাট ক্রিম, এটা কোকোনাট ফ্লেভারের ভালো মিষ্টি আম। আমের মধ্যে আমরা আনারস পেয়েছি, কোকোনাট পেয়েছি, তারপরে আর অরেঞ্জ আছে, অরেঞ্জ আছে, শরবত। চম্পা পেয়েছি, চম্পা পেয়েছি, চন্দন খোসা পেয়েছি। আচ্ছা, তারপরে? আচ্ছা, তারপরে এগুলো হচ্ছে আমাদের মুর্শিদাবাদের ভ্যারাইটি, সব নবাবী ভ্যারাইটি এগুলো। এবং মুর্শিদাবাদের মধ্যে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান যেটা বলছিলাম, আমের রাজা বলা হয়, সোকল্ড, তুলোর মধ্যে মুড়ে আপনাকে আমাকে না রাখা হোক, আমটাকে রাখা হয়, দ্যাট ইজ কোহিতুর। ধরুন একটা কোহিতুর আম মার্কেটে কীরকম দাম হয়? ওটা সাইজের উপর ডিপেন্ড করে, 300 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখেছি আমি। আপনারা বলেন না ফুড ব্লগাররা বিনা পয়সায় খাবার খায়, এই এপিসোডে অ্যাকচুয়ালি খাবে। কোহিতুর টাকা দিলেও আমরা মার্কেটে খেতে পাই না। আজকে টেস্ট করে দেখব। এবার আম টেস্টিংয়ের পালা। দেখুন, ভারতে তো এদিক সেদিক করে আম পেয়ে যাব, বিদেশ যদি যেতে হয় ঘরের কাছে যাওয়া সবথেকে ভালো। প্রথম ট্রায়াল হচ্ছে কেলানি সিলেকশন। কেলানি নয়, কেলানি সিলেকশন। এইরকম ভেতরটা। টেস্ট যদি বোঝাতে যাই, মিষ্টিটা না একটু সাটল মানে কি খুব কড়া উচ্চকিত, যেটা হিমসাগরের মিষ্টি হয় সেরকমও নয়, ল্যাংড়ার মতো টক মিষ্টিও নয়, সাটল মিষ্টি। শ্রীলঙ্কার কেলানি সিলেকশন। বাগানের সব রকমই কাজের ওপরে অভিজ্ঞতা যতটা করেছি এখানে এসে শিখেছি। এখানে 3 বছর আছি, কাজ দেখাশুনো কিংবা দেখানো আমের সম্বন্ধে এখান থেকেই অনেক কিছু জেনেছি। এত জানা ছিল না আমাদেরও আগে থেকে, এখানে এসেই সব কিছু আমাদের অভিজ্ঞতা জানা যায়। এবং আমি এখানটাই থেকে প্রায় কাছাকাছি 200-র কাছাকাছি আম টেস্ট করেছি। আমাদের ভারতীয় আম সবথেকে ভালো লাগে বিদেশের থেকে, তবে ভারতের মধ্যে সবথেকে ভালো আম যেটা অরুণিকা, ওটাই বেশি ভালো লাগে, কারণ আমরা একটু মিষ্টি পছন্দ করি এবং অরুণিকা খুবই মিষ্টি স্বাদের আম। দ্য কোয়েশ্চেন ইজ, এই গাছটার সামনে কেন আছি? আমাকে অনেকক্ষণ বোঝানো হয়েছে অরুণিকা হচ্ছে ওর মোস্ট ফেভারিট আম। খাওয়ান দিন। রংটা কি সুন্দর, ভেতরের রং বাইরের রং দুটোই অরুণিকার দারুণ। অরুণিকা মানে ভারতে প্রচলিত নাকি? ভারতেরই আম, আমাদের দেশীয় আম। এটা আচ্ছা। ওই আম্রপালি আর বনরাজ আমাদের দেশীয় দুটো আমের ক্রস হাইব্রিডে তৈরি আম। আম্রপালি আর বনরাজ দুটোর ক্রস হাইব্রিড। মার্কেটে কিরকম দাম এটা কিলো? এটা পার পিস হিসেবে বিক্রি হয় 75 থেকে 100 টাকার মধ্যে পার পিস। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, অ্যাকচুয়ালি ওয়ার্থ, অসাধারণ খেতে। স্বাদ কীরকম বলবো, মিষ্টির মধ্যে একটা অদ্ভুত ফ্লেভার আছে। এবার ফ্লেভারটা কীরকম সেটাও দেখুন, বলে বোঝানো সম্ভব নয়। আঁশ প্রায় নেই বললেই চলে। ভেরি গুড। না, এই আমটা আরেকটা ভালো গুণ আছে যেটা, সেটা হচ্ছে বিজ্ঞানীরাই বলছেন যেটা, যে এর মধ্যে দুটো বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ডস আছে, আচ্ছা। মেঞ্জিফেরি আর লেয়াপুনব বলে। এই দুটো থাকলে কি কম্পাউন্ড দুটো? বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড। এই দুটো থাকার কারণে এটা ডায়াবেটিক পেশেন্টরাও খেতে পারে, এত মিষ্টি আম হওয়ার পরেও। মিষ্টি আম অরুণিকা, যেটা ডায়াবেটিক পেশেন্টরা খেতে পারেন। এবং এটা অ্যান্টিকার্সিনোজেনিক, মানে ক্যান্সার রোধী, মানে অনেকটা হেল্প করে। মানে ক্যান্সার ঢুকতে আমরা প্রচুর আম খাবো। ক্যান্সারও অথচ আম খাবো।
বা আম খেলে ক্যান্সারকে প্রতিরোধ করা যাবে আগে থেকে যদি আম খাই আমরা। আম খেলে ক্যান্সার আটকাবে, পার্টিকুলারলি এইটা আর কি। এই আম আমটা। খেলে ক্যান্সার আটকাবে, আম খেলে ডায়াবেটিস হবে না। প্রধান কারণ আমটা খেতে ভালো। আর একখানা প্লিজ খাওয়ান। কেলোটা বুঝুন, আমরা এখানে আম খাচ্ছি, আমাদের ফুটকি তিনি মাঝখানে চলে গেছেন আমের আচার খেতে। পাকা আম ছেড়ে আমের আচারকে খেতে যায় ভাই, কন হ্যাঁ ये लोग। অ্যাকচুয়ালি ভালো, থ্যাংক ইউ। পরে ভ্যারাইটি। না, আমরা কিন্তু বোর হই না, কারণ আমাদের ভালোই লাগে আমের বাগান। আমের মানে যখনই মন খারাপ হয়তো কোনো আমাদের বাড়ির কাজকর্ম নেই, আমরা দুজন মিলে, আমি বৌমা বলি না, আমি মাম বলি, আমার বৌমাকে আমি মাম বলে ডাকি। আমার তো দুজন ছেলে, আমার দুটো ছেলে। আমের বাগানটা হচ্ছে তার বাবাটিতে, এবারে বাবাকে হেল্প করছে বড় ছেলে। ও 4 দিন যায় ভুবনেশ্বরে, আর 3 দিন তার বাবাকে হেল্প করে, আর ছোট ছেলেও সেখান থেকে অনেকটা হেল্প করে। এবার আমরা দেখলাম বাড়িতে কাজ নেই, দুজন মানে শাশুড়ি বৌমা মিলে বাগানে চলে গেলাম, ভালো লাগে। মানে লেবার তো যা করে করে করাতে গিয়ে আম কুড়াতে ভালো লাগে আমাদের। নেক্সট ইজ, যেটা আমার খাওয়ার খুব শখ, এই বস্তুটা। এটা হচ্ছে আমটার চেহারা। দিস ইজ কল্ড মিয়াজাকি। এই যে আমটা, জাপানে ইটস ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট আম। বলা হয় ভারতীয় কারেন্সিতে কনভার্ট করলে এই এক মিয়াজাকি আমের পার কেজি ভারতীয় টাকায় 2 লাখ থেকে 2.5 লাখ টাকা কিলো। প্রতিটি আম বিক্রি হয় $200 থেকে $250 প্রতিটা আম। মানে এই একটা বস্তু। মেদিনীপুরে আমাদের এখানে নার্সারিতে তৈরি হচ্ছে মিয়াজাকি আম, অ্যান্ড দিস ইজ ওয়ার্থ দ্য হাইপ। ওয়ার্থ দ্য হাইপ মানে কি? ব্যালেন্সড মিষ্টি, অত্যন্ত আঁশহীন আম, ভেরি গুড। অ্যাকচুয়ালি গুড। আমাদের বাঙালি সমাজে বরাবরের একটা প্রচলন ছিল, বাড়িতে অতিথি এলে গৃহস্থ বাড়িতে সবসময় খাইয়ে ছাড়া হতো। ন্যাচারালি আমরাও এক থালা সাজিয়ে বসেছি খাবার দাবার। এই এপিসোডে আমরা কিন্তু খাবার দাবারে যাচ্ছি না, এই যে মাংস, ইলিশ মাছ, এত কিছুতে যাচ্ছি। দ্য গল্প ইজ অনলি অন আম। পশ্চিমবঙ্গে যে এত রকমের আম হয়, 600-700 রকম, 11টা দেশ, সেটা আমাদের জানা ছিল না। আমের ভ্যারাইটি কালে কালে বাড়তে থাকুক। আপনারাও লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রিপশনটা বাড়ছে না, আমের ভ্যারাইটি কিন্তু বেড়ে যাচ্ছে। সাবস্ক্রাইবটা করুন। এপিসোড শেষ করছি, খাওয়া শেষ করে বেরোবো। মেদিনীপুরের দাঁতন থেকে যাওয়া 4-5 ঘন্টা লাগবে।